এখন কিন্তু প্রায়শই বৃষ্টির সাথে সাথে বাজ পড়ছে, তাই এই অবস্থায় টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনকে কিভাবে সুরক্ষিত রাখবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই অসহনীয় গরমের পর এখন এই দুদিন ধরে স্বস্তির বৃষ্টি নেমেছে। বিশেষ করে দুপুরের পর থেকে আকাশ মেঘলা হয়ে আসছে এবং বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু এই ঝোড়ো হাওয়াও রয়েছে, অনেক সময় কিন্তু বাজও পড়ছে। বাজ পড়লে কিন্তু অনেকেই ভয় পেয়ে থাকে, কিন্তু ভয় না পেয়ে আমাদের ঘরে বৈদ্যুতিক যন্ত্রগুলোর কিন্তু যত্ন নেওয়া প্রয়োজন। কারণ অনেক সময় বাজ পড়ে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তাই এই পথ কীভাবে এড়ানো যায় সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ঘরের যেখানে যেখানে সুইচ বোর্ডে প্লাগ দেওয়া আছে সেই প্লাগগুলো খুলে সুইচ বন্ধ করে দিতে হবে। প্রথমে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতির কিন্তু কি করতে হবে, বিদ্যুৎ সংযোগটা ছিন্ন করে দিতে হবে। আকাশ মেঘলা হলেই সুইচ অফ করে দেবে। বাজ পড়লে বন্ধ করব এরকমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। যখনই মেঘলা হবে আকাশ, তখনই কিন্তু তোমরা বৈদ্যুতিক যেসব যন্ত্র তোমরা ব্যবহার করছো তার সুইচ অফ করে দেবে। শুধু টিভি, ফ্রিজ নয়, এই বজ্রপাতের সময় কিন্তু ওয়াইফাইও বন্ধ করে দেওয়া উচিত, না হলে রাউটারও খারাপ হয়ে যেতে পারে। মোবাইল ফোন চার্জে বসানো থাকলেও প্লাগ থেকে তা খুলে নাও। আর যদি চার্জ নাও বা থাকে, এই বজ্রপাতের সময় কিন্তু চার্জ দেওয়ার ঝুঁকি নেবে না। আর্থিং করা আছে বলে বাজ পড়লেও টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে এই ধারণা একেবারেই ঠিক নয়। অনেক সময় আর্থিং করা থাকলেও বিপদ হতে পারে, তাই ঝুঁকি না নেওয়াই ভালো। আর সবশেষে বলি, বাড়িতে যেন লাইটেনিং অ্যারেস্টার থাকে এবং সেটা ঠিকমতো যাতে রক্ষণাবেক্ষণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাইরে বজ্রবিদ্যুৎ, ঘরে যদি একান্তই ল্যাপটপ চালাতে হয় তাহলে প্লাগ থেকে খুলে নিয়ে ব্যাটারিতে চালাতে পারো, কিন্তু কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ যেন না থাকে। তাহলে এই ট্রিকগুলো যদি তোমরা মেনে চলো তাহলে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে তোমরা একটু হলেও রেহাই পাবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।